ফ্লাটারে একটা রাউট থেকে অন্য রাউটে কিভাবে যেতে হয় আজকের ভিডিওতে আমরা সেটাই শিখব। এর আগের ভিডিওতে আমরা একটা ছবিদেশ নামে অ্যাপ তৈরি করেছিলাম, যে অ্যাপটা আমাদের সার্ভার থেকে ডেটা নিয়ে সেটা আমাদের স্ক্রিনে শো করাতো। বেসিক্যালি ডেটাগুলো কি, ডেটাগুলো হচ্ছে ইমেজ। সার্ভার থেকে ইমেজ নিয়ে সেই ইমেজগুলো আমরা আমাদের হোম স্ক্রিনে প্রিন্ট করেছিলাম একটা গ্রিড ভিউ আকারে। এবার প্রত্যেকটা গ্রিডে আমি চাইছি প্রত্যেকটা গ্রিডে যখন আমরা ক্লিক করব তখন সেটা একটা নতুন স্ক্রিন ওপেন করবে বা নতুন রাউটে যাবে। সেটা আমরা কিভাবে করব সেটাই আজ আমরা এই ভিডিওতে দেখব। তো যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং ভিডিওটা কন্টিনিউ করো। স্ক্রিনের সামনে যে অ্যাপটা দেখতে পাচ্ছ, এই অ্যাপটাই আমরা এর আগের ভিডিওতে ক্রিয়েট করেছিলাম। এবার আমরা যদি একটু স্ক্রোল ডাউন করি, আমরা দেখতে পাবো আমাদের প্রত্যেকটা গ্রিডে একটা অন ট্যাপ মেথড আছে, যেখানে আমরা একটা সাধারণ প্রিন্ট স্টেটমেন্ট দিয়ে গোয়িং টু নিউ রাউট নামে একটা সাধারণ স্ট্রিং প্রিন্ট করিয়েছি। তার মানে এখন আমরা যখনই এই একটা গ্রিডে, একটা সিঙ্গেল গ্রিডে যখন আমরা ক্লিক করব তখনই এটা এক্সিকিউট হবে। এখন যদি আমি প্রথম ছবিটায় ক্লিক করি তাহলে তোমরা ডিবাগ কনসোলে দেখতে পাবে গোয়িং টু নিউ রাউট নামে একটা আমাদের ইভেন্ট ফায়ার হয়েছে। তার মানে আমি যদি এখানে যে কোনো ছবিতে ক্লিক করি তবে সেটা তার যে অন ট্যাপ ফাংশনটা আছে সেটা এখানে রান হবে। এবার আমাদের রাউট নেভিগেশনের যতগুলো কাজ আছে আমাদেরকে এর মধ্যে করতে হবে। এর জন্য কি করব? এর জন্য আমরা অন ট্যাপ ফাংশনের মধ্যে ফাংশন কল করব। আমাদের নেভিগেশনের যতগুলো ফাংশন আছে সেই ফাংশনালিটিসগুলো আমাদেরকে অন ট্যাপের মধ্যেই লিখতে হবে। তো আমি কি করব, আমি অন ট্যাপের মধ্যে একটা ফাংশন কল করব, যেটা এখনও আমি যার ডেফিনেশন আমরা এখনও লিখিনি। আমরা নেক্সট স্ক্রিন নামক একটা ফাংশন কল করছি, যে ফাংশনটা এখন আমরা ক্রিয়েট করিনি। সো ডোন্ট ওয়ারি, আমরা এটা এখনই ক্রিয়েট করব। এবং তার মধ্যে আমরা যে এই যে পার্টিকুলার ইমেজ আছে, এই যে গ্রিডে আমরা যে ইমেজ শো করিয়েছি, জাস্ট সেই ইমেজটাকে অ্যাজ এ ইউআরএল, তার ইমেজের ইউআরএলটা আমরা এখানে পাস করাচ্ছি। এবার এটা আমরা সেখানে আমার ফাংশনে এই ইউআরএলটাকে আমরা যখন ফাংশনের ডেফিনেশন লিখবো তখন আমরা এই ইউআরএলটা আমরা অন্য একটা রাউটে পাঠাবো। এবার আমরা এই ফাংশনটা ক্রিয়েট করব। এই ফাংশনটা আমরা একদম নিচে, স্ক্রিনের নিচে আমরা এখানে ক্রিয়েট করলাম, নাম হচ্ছে নেক্সট স্ক্রিন। এবার আমি এখানে যে আমরা প্যারামিটারটা পাঠাচ্ছি সেই প্যারামিটারটা আমরা এখানে ক্যাচ করব। ক্যাচ করার পর আমরা ন্যাভিগেটর নেব, ন্যাভিগেটর যেটা আমাদের একটা পেজ থেকে অন্য পেজে যেতে সাহায্য করবে। ন্যাভিগেটরের একটা কনস্ট্রাক্টর আছে, সেই কনস্ট্রাক্টরের নাম হচ্ছে পুশ। এবার এই পুশের মধ্যে আমাদেরকে কনটেক্সট দিতে হবে এবং আমরা যেই স্ক্রিনে যাচ্ছি সেটা আমাদেরকে এখানে স্পেসিফাই করতে হবে। পুশ আমাদের কনটেক্সট নেয় এবং তার সাথে সাথে আরেকটা প্যারামিটার নেয় যেটা হবে ম্যাটেরিয়াল পেজ রাউট। এবার ম্যাটেরিয়াল পেজ রাউটের মধ্যে আমাদের একটা বিল্ডার ফাংশন দিতে হয়। এবার বিল্ডার ফাংশন কনটেক্সট নেয়, এই কনটেক্সটে এবার আমাদেরকে এখানে আমরা যে স্ক্রিনে যেতে চাইছি সেটা আমাদেরকে এখানে লিখতে হবে। তো এবার আমরা চলো ডিটেল স্ক্রিনটা তৈরি করি। তারপরে আমরা ডিটেল স্ক্রিনের যে ক্লাসটা আছে সেটা আমরা এখানে দিলেই, আমরা যদি ছবিতে ক্লিক করি তবে সেটা সেই পেজে আমরা স্ক্রিনস ফোল্ডারের মধ্যে detail_screen.dat নামে আর একটা ফাইল তৈরি করব, যে ফাইলে আমরা হোম পেজ থেকে এই detail_screen.dat-এ আমরা ন্যাভিগেট করছি। সর্বপ্রথমে আমরা একটা স্টেটলেস উইজিট নেব। স্টেটলেস উইজিট নেওয়ার পর স্টেটলেস উইজিট আমাদেরকে স্ক্যাফোল্ড রিটার্ন করবে। এবার আমরা কি করব, আমরা যে প্যারামিটারটা এখানে পাঠাচ্ছি, মানে যে ডেটাটা আমরা পাঠাচ্ছি সেটা আমরা এখানে নিয়ে নেব। সেজন্য আমাদেরকে স্টেটলেস উইজিটে আমাদেরকে ফাইনাল কিওয়ার্ড দিয়ে আমাদেরকে কনস্ট্রাক্টর তৈরি করতে হয়। ফাইনাল স্ট্রিং ইমেজ প্যাথ নামে আমরা একটা ভ্যারিয়েবল তৈরি করলাম, যেটা আমরা উইজিটের মধ্যে পরে ইউজ করব। তারপরে আমরা একটা কনস্ট্রাক্টর ক্রিয়েট করব। এবার কনস্ট্রাক্টরের মধ্যে আমরা এই ইমেজ প্যাথটাকে অ্যাসাইন করব। অ্যাসাইন করার জন্য আমরা এইরকম ধরনের কার্লি ব্রেসেসের মধ্যে আমরা রিকোয়ার্ড লিখব, কারণ আমাদেরকে যদি এটা না পাঠানো হয়, এই ইমেজ প্যাথটা না পাঠানো হয় তবে আমাদের অ্যাপ ক্র্যাশ করবে। সেই জন্য আমরা এই প্যাথটাকে, এই ভ্যারিয়েবলটাকে আমরা রিকোয়ার্ড করে রাখলাম। এবার আমরা যে ইমেজ প্যাথটা আছে আমরা এইভাবে অ্যাসাইন করে দিলাম। এবার আমরা কি করতে পারি, এবার আমরা এই ডিটেল স্ক্রিনটাকে আমরা আমাদের হোম স্ক্রিন থেকে আমাদের হোম স্ক্রিন এখানে দিতে পারি। এবার হোম স্ক্রিনে যদি আমরা এখানে ডিটেল স্ক্রিন দিই, এবার আমাদের এখানে ইমেজ প্যাথটাকে পাঠাতে হবে। এখানে আমাদের ইমেজ প্যাথটা কি, এখানে আমরা ইমেজ প্যাথ অলরেডি আমরা এখান থেকে পাচ্ছি। এখান থেকে আমরা ইমেজ প্যাথটা এখানে ইমেজ ডিটেল স্ক্রিনে এখানে আমি পাঠিয়ে দেব, রাইট? সো আমাদের ইমেজ প্যাথটা হবে এই ইমেজ প্যাথ, রাইট? তো আমাদের এখানে এটা হয়ে গেল। এবার আমি যদি আমার অ্যাপে এখানে ক্লিক করি তাহলে আমাদের একটা এমটি স্পেস শো হচ্ছে। এবার এখানে আমাদেরকে ডেটা শো করতে হবে। ডেটা মানে কি, আমাদের এখানে ইমেজ শো হবে। তো আমাদের স্ক্যাফোল্ড আছে, স্ক্যাফোল্ড থেকে আমি বডি কন্টেনার একটা রিটার্ন করব বডিতে। তারপরে বডিতে আমি ডেকোরেশন নেব।
ডেকোরেশন আমি বক্স ডেকোরেশন দিব, বক্স ডেকোরেশনের মধ্যে আমি ইমেজ দিব এবং ইমেজের মধ্যে আমি ডেকোরেশন ইমেজ দেবো। ডেকোরেশনের ইমেজের মধ্যে আবার আমি একটা ইমেজ কনস্ট্রাক্টর নেব, ইমেজ কনস্ট্রাক্টরের ভিতরে আমি নেটওয়ার্ক ইমেজ দেবো, রাইট। নেটওয়ার্ক ইমেজ দেওয়ার পর এবার যদি আমি কন্ট্রোল সেভ করি, কন্ট্রোল এস করি, তাহলে দেখবে আমার এখানে ডেটা শো হচ্ছে, কিন্তু এটা আমার মনের মতন এখনও হয়নি। এটাকে আমি আরেকটু স্টাইল দেবো। সো এবার আমি কি করব, এবার আমি এখানে ফিট আরেকটা কনস্ট্রাক্টর আছে, ফিট বক্স ফিট এক্সপেক্ট করে, বক্স ফিট আমি কভার দিয়ে দিলাম। যদি দিই তাহলে দেখবে এটা আমাদের পুরো স্ক্রিন জুড়ে এই ছবিটা শো করবে, রাইট। এরপরে আমরা এর চাইল্ডে, মানে এই যে কন্টেনার নিয়েছি এটা তো ব্যাকগ্রাউন্ড ইমেজ, তাই না, এর চাইল্ডে এবার আমরা অন্য কিছু নিব, রাইট। তো এই চাইল্ডে আমরা সেন্টার নিলাম, সেন্টারের মধ্যে আমরা জাস্ট একটা বাটন শো করবো, যে বাটন দিয়ে আমরা আবার প্রিভিয়াস স্ক্রিনে ন্যাভিগেট করতে পারি। সো চাইল্ড আমরা একটা রেজ বাটন নেব, রেজ বাটনের প্রপার্টি অলরেডি তোমরা জানো, তাই আমি বেশি তোমাদের টাইম নষ্ট করছি না। এতে আমরা একটা কালার নেব, কালার ব্ল্যাক 45, এটা জাস্ট একটা কালার কোড। তারপর আমরা এর টেক্সট কালার নেব হোয়াইট অবভিয়াসলি। তারপর আমরা এর চাইল্ডে আমরা টেক্সট দেবো, এর টেক্সটে লিখবো আমি ব্যাক টু হোম। তারপরে আমি এটাকে একটা স্টাইল দিয়ে দেবো, ফন্ট সাইজটা একটু বাড়িয়ে দেবো। এবার যদি আমি কন্ট্রোল এস করে সেভ করি তাহলে দেখতে পাবে এখানে আমার বাটন চলে এসছে। তারপরে এর মাঝে একটা অন পেজ প্রপার্টি লাগে, এই অন পেজ প্রপার্টিতে আমরা আগের স্ক্রিনে ফিরে যাওয়ার ফাংশনালিটিসগুলো লিখবো, এটা মোস্ট ইম্পর্টেন্ট পার্ট এখানে। এবার দেখো আমাদের ব্যাক টু হোম আসছে, কিন্তু আমি যদি এখানে ক্লিক করি কোনো রকম অ্যাকশন হবে না। এবার আমরা অন পেজের মধ্যে আমরা সে ফাংশনালিটিসটা লিখবো যেটা দিয়ে আমরা আবার প্রিভিয়াস স্ক্রিনে ফিরে যেতে পারি। মানে আমরা ন্যাভিগেটরের একটা ফাংশন নেভিগেটর ডট পুশ দিয়ে আমরা এইখানে আসলাম, এবার আমাদেরকে আবার ফিরে যেতে হবে। যারা কম্পিউটার সায়েন্সের স্টুডেন্ট তারা হয়তো জানে যে আমাদের স্ট্যাক নামের একটা ডেটা স্ট্রাকচার আছে, যেখানে আমরা পুশ পপ নামে অপারেশন করতে পারি। পুশ মানে এখানে যদি আমাদের কোনো স্ট্যাক অফ অবজেক্ট থাকে, যদি আমরা পুশ করি তবে সেটা সেই অবজেক্টের সেই যে স্ট্যাক আছে তার সর্বপ্রথমে চলে আসে, তাই না। এবার যদি আমি সেটাকে পপ করি তার মানে কি ওই অবজেক্টটা আমরা ওই স্ট্যাক থেকে আমরা রিমুভ করছি, রাইট। তো সেই একই রকম কনসেপ্ট এখানে ইউজ হয়। এবার আমি এখানে কি করবো, অন পেজের মধ্যে আমরা সেই যে ন্যাভিগেটরের ফিরে যাওয়ার ফাংশনটা আমরা লিখবো। এখানে কি ন্যাভিগেটর, তারপরে ডট অফ কনটেক্সট, এই যে কনটেক্সটে আমরা এসেছি সেই কনটেক্সট ডট পপ, মানে আমাদের যে কনটেক্সটের যে লাস্ট স্ক্রিনটা আছে সেটা আমাদের পপ করো। পপ করো মানে কি, পপ মানে যে স্ট্যাকের মধ্যে থেকে যে সর্বশেষে যে এলিমেন্টটা আছে সেটাকে তুমি পপ করে দাও, পপ মানে ডিলিট করে দাও, রাইট। এবার আমি যদি এখানে ব্যাক টু হোম করি তাহলে এটা আমাদের কাজ করবে, রাইট। এবার দেখো আমি যদি এবার একটা অন্য ইমেজ সিলেক্ট করি তাহলে আমাদের আবার যদি আমরা ব্যাক টু হোমে ক্লিক করি তাহলে আমরা ফিরে যাব। এই সব কোডগুলো তোমরা গিটহাবে পাবে, গিটহাবে আমি নিচে লিঙ্ক দিয়ে দেবো, সেখানে গিয়ে তোমরা এই প্রজেক্টটাকে ক্লোন করে তোমরা এটা প্র্যাকটিস করতে পারো। আর যদি কোনো সমস্যা থেকে থাকে তবে অবশ্যই নিচে কমেন্ট করো, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টিল দেন স্টে হ্যাপি, বাই।